কাঁঠালবেড়িয়া হরকুমার বিদ্যানিকেতনের টেস্টের যে ভূগোল প্রশ্নপত্র তার আমরা সমাধান করব। প্রথমে 1 নম্বর এমসিকিউ দেখো, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে আমরা অনেকবার করেছি পেয়েছি, সেটাকে বলা হয় জলবিভাজিকা। 2 মন্থকূপ সৃষ্টি হয় নদীর কোন ক্ষয় প্রক্রিয়ার দ্বারা? আমরা জানি কি অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা মন্থকূপ সৃষ্টি হয়। 3 নম্বর, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ কী কী দেওয়া আছে দেখো, ওয়াদি, বাজাদা, প্লাস, সবগুলোই তো সৃষ্টি হয়। তাহলে এখানে দেখো ডি অপশানে দেওয়া আছে, সবগুলোই ঠিক। পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলে কি বলে? এখানে অপশানগুলো বিউট, মেশা, বাজাদা, ইনসেল বাজ। এখানে সঠিক অপশানটা করবে তোমরা ইনসেল বাজ। 5 ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় কি সৃষ্টি হয়? ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত। দেখো তোমার দেওয়া আছে তোমার ঘ অপশানটাতে। তারপরে এখানে তোমার হলো 6 দেখো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালী দ্বারা পৃথক তার সেই প্রণালীটার নাম কি জানি আমরা? পক প্রণালী। 7 ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। উচ্চতম লবণাক্ত জলের অপশান খ অপশানে দেওয়া আছে, যেটা লাদাখে অবস্থিত, প্যাংগং। ধোঁয়াধার জলপ্রপাতটি দেখা যায়, আগের সেটগুলো তো করেছি, যেটা নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাতটি দেখা যায়, সেটা হচ্ছে তোমার ক অপশানে। তারপর 9 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতের যে রাজ্যে এসে পৌঁছায় সেটা হচ্ছে গ অপশানে, কেরলে। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় পুরনো পলি মাটিরকে কি বলে? তোমার ভাঙর বা ভাঙার। এই যে ক অপশানটা। ভারতের সবচেয়ে বেশি বনভূমি আছে যে রাজ্যে, সে রাজ্যটার নাম আমরা জানি কি? মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি আছে। কোন ফসলকে শুষ্ক ফসল বলা? এখানে 4টে অপশান দিচ্ছে, গম, কার্পাস, মিলেট আর ধান। তোমরা করবে শুষ্ক ফসল বলা হয়, কম জলেতে চাষ হয়, সেই ফসলটার নাম হচ্ছে মিলেট। শিকড় আলগা শিল্পের উদাহরণ, এখানে দেখো লৌহ দিয়েছে, কাগজ দিয়েছে, পেট্রোরাসায়ন, কার্পাস। তোমরা সঠিক অপশানটি করবে কোনটা? কার্পাস। বস্ত্রবয়ন শিল্প শিকড় আলগা শিল্পের উদাহরণ। ভারতে একটি শুল্কমুক্ত বন্দর যেটা গুজরাটে অবস্থিত, তার নাম হচ্ছে গ অপশানে দেওয়া আছে দেখো, কান্ডালা। শুদ্ধ অশুদ্ধ চলো, আর্দ্র অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি হয়, এইটা তোমার ভুল, মানে অশুদ্ধ। এটা আর্দ্রর পরিবর্তে শুষ্ক হতো তখন তোমার শুদ্ধ হতো। ফিওয়ার্ড সমুদ্রপৃষ্ঠ থেকে গভীর, এইটা তোমার শুদ্ধ। 3 মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে লেগুন বলে, এটা তোমার অশুদ্ধ। তারপরে সিন্ধু সমভূমির সুউচ্চ স্বাভাবিক পলিবাঁধকে ধাওয়া বলে, এটাও তোমার অশুদ্ধ। তারপর 5 ভারতে একটি হিমবাহ সৃষ্ট হ্রদ হলো পুষ্কর, এইটাও তোমার অশুদ্ধ। পুষ্কর দেখা যায় তোমার মরু অঞ্চল তথা রাজস্থানে। আসামে কালবৈশাখী বরদই ছিলা নামে পরিচিত, এইটা তোমার শুদ্ধ। কার্পাস একটি বাগিচা ফসল, এইটাও তোমার অশুদ্ধ। এবার আমরা জেনে নেব কিছু শূন্যস্থান পূরণের সঠিক উত্তরগুলো। ক্ষয়চক্রের শেষ সীমা কোনটা? হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। ক্ষয়চক্রের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র তল লিখলেও হবে। ক্যাগের পশ্চাৎ দেশের শিলাস্তূপকে ড্যাশ বলে, এখানে লিখবে টেল বলে, টেল। বায়ুতাড়িত স্থানচ্যুত বস্তুকণাকে ড্যাশ বলে, উত্তর লিখবে লোয়েস বলে। লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। কুমায়ুন হিমালয়ের উপত্যকাগুলিকে ড্যাশ বলে, আমরা জানি দুন, তার মধ্যে বৃহত্তম জানি দেরাদুন। ড্যাশ নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এইটার কিন্তু 2টো উত্তর হবে। তোমরা গোদাবরী লিখে রাখবে, হয়েছে, আর অবলিক দিয়ে কাবেরী নদীও লিখে রাখবে, ঠিক আছে? কেন দৈর্ঘ্যর দিক দিয়ে গোদাবরীকে বলা হয় আর পবিত্রতার দিক দিয়ে বলা হয় কাবেরী নদীকে।
6, ভারতের শেষ আদমশুমারি হয়েছিল কত সালে? 2011 সালে। 7 ড্যাশ হলো কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর, উত্তর লিখবে নভোসেভা। নভোসেভা হচ্ছে কম্পিউটার পরিচালিত নাম, এর আরেক নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। 3 একটি বা দুটি শব্দে উত্তর বলেছে। ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? তোমরা লিখে দেবে গঙ্গা নদী অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা, মানে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড়। নীলকণ্ঠ সিংহটা কোন ভূমিরূপের উদাহরণ? তোমরা লিখবে পিরামিড চূড়া। পিরামিড চূড়ার উদাহরণ। মরু অঞ্চলে ক্ষণস্থায়ী নদী খাতগুলোকে বলা হয় কি বলে? ওয়াদি। ও অন্তস্থয় আকা দয়ে হস্তই, ওয়াদি। তারপরে ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি? ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কয়লার নাম কি? ভারতের বৃহত্তম কয়লার নাম হচ্ছে ভীম্বানাদ। তারপরে কোন পরিবহন ব্যবস্থা উন্নয়নের জীবনরেখা বলা হয়? উন্নয়নের জীবনরেখা বললে তখন লিখবে তোমরা ভারতের জলপথকে, আর শুধু জীবনরেখা বললে তোমরা লিখবে রেলপথকে। তারপরে ভারতে কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতে কার্পাস গবেষণাগার হচ্ছে মহারাষ্ট্রের রাজ্যে, লিখবে মহারাষ্ট্রের রাজ্যের নাগপুরে অবস্থিত। কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়? এখানে লিখবে শীত। এখানে লিখবে শীত ঋতুতে। কোন ঋতুতে? শীত ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায়। ঋতু। এবার বামপক্ষ আর ডানপক্ষর মধ্যে কি মিলিয়ে দাও। ভারতের ম্যানচেস্টার আমরা জানি কাকে বলে? আহমেদাবাদকে। ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। তথ্য প্রযুক্তি সংস্থার নাম হচ্ছে ইনফোসিস। ভারতের ডেট্রয়েটের নাম হচ্ছে চেন্নাই।